বডি অংশ। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে হেড, এই অংশটাকে বলা হচ্ছে বডি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটি হচ্ছে তোমাদের এইচএসসি যে শর্ট সিলেবাস তার 30তম ক্লাস। 30তম ক্লাসে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে HTML এর লেআউট বা কাঠামো, অর্থাৎ HTMLটা কীভাবে গঠন করতে হয়। যেমন মানুষের গঠন আকৃতি কীরকম, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, ঠিক একই রকম HTML-এরও দুটি অংশ থাকবে। ঠিক আছে, HTML তৈরি করতে দুটি অংশ থাকে, একটা হলো হেড অংশ অর্থাৎ মাথার অংশ, আর একটা পুরা বাকি শরীরের একটা অংশকে একটা অংশ বলা হয়। অর্থাৎ মাথাটা কিন্তু আমাদের সাধারণ মানুষের সাথে তুলনা করে দেখো নর্মালি একটা মাথা, আর বডি অংশে কিন্তু সকল পার্টসগুলো রয়েছে আমাদের। ঠিক একই রকম HTML-এরও হেড সেকশনে খুব অল্প কয়েকটা টার্ম রয়েছে, দুটো বা তিনটা, আর বডি সেকশনে বাকি সব টার্ম রয়েছে। আমরা একটু উদাহরণ হিসেবে দেখি যে ধরো তোমাকে HTML একটা কাঠামো তৈরি করতে বললো, একবারে বেসিক কাঠামো যেটা সেটা তৈরি করতে বললো, তাহলে তুমি কি করবা? সর্বপ্রথম তোমাকে মনে রাখতে হবে যে এটা কিন্তু আলাদা কোনো জায়গায় লেখা হয় না। আমরা কিন্তু HTML যখন প্রথম শুরু করি ফার্স্ট ক্লাসটা, তখন আমরা কিন্তু বলেছিলাম যে HTML একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এইটা আসলে অন্য কোনো কিছু না। সাধারণ আমরা যে মোবাইলে বা আমরা ওয়ার্ড ফাইলে বা মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ডে ডকুমেন্টগুলো যেভাবে লিখি টেক্সট এডিটরে, ঠিক একই রকম টেক্সট এডিটরেই লিখবো। সো টেক্সট এডিটরে লেখার সময় কিন্তু এই আমার ওই এডিটরটা বা ওই সফটওয়্যারটা কিন্তু বুঝবে না যে আমি HTML লিখতেছি না নর্মাল লেখা লিখতেছি। সে কিন্তু নর্মাল লেখাই মনে করবে, যেন সে বুঝতে পারে যে আমি এখন HTML ল্যাঙ্গুয়েজ লিখবো। এই কারণে আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে HTML এই ট্যাগটা নিতে হবে। তো এই ট্যাগটা কি করে, আমরা আগে বলেছিলাম যে তিনটি ট্যাগ ব্যতীত বাকি সব ট্যাগ হলো কন্টেনার ট্যাগ, তাই তো? আমরা বলেছিলাম তিনটি ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। একটা বলেছিলাম আমরা ব্রেক, একটা বলেছিলাম হরাইজন্টাল, আর একটা বলেছিলাম IMG বা ইমেজ ট্যাগ, ছবি আপলোড করার জন্য বা ছবি আমার HTML ফাইলের ভিতরে ইনসার্ট করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করতাম। তাহলে ওই তিনটা ট্যাগ ব্যতীত যত ট্যাগ রয়েছে সবই কিন্তু আমার কন্টেনার ট্যাগ। তার মানে ওই ট্যাগের শুরুও থাকবে শেষও থাকবে। যেহেতু আমি HTML লিখতেছি, তাহলে আমাকে যেটা করতে হবে, এই HTML এর জন্য আমি এডিটরকে বোঝাবো, যে টেক্সট এডিটরকে বোঝাবো যে আমি একটা HTML ল্যাঙ্গুয়েজ লিখতেছি। সো এই কারণে আমাকে HTML ট্যাগটা ব্যবহার করতে হবে। যেহেতু আমি HTML ট্যাগ লিখছি, তাহলে আমাকে এই ট্যাগটা ক্লোজ করতে হবে। কিন্তু এখন ক্লোজ করা যাবে না, কেননা এটা শুরু করলাম যে এরপরে যা যা লিখবো সবই HTML ল্যাঙ্গুয়েজের। তো এই ট্যাগটা ক্লোজ করব কখন, ক্লোজিং ট্যাগটা কখন দিব, যখন HTML ল্যাঙ্গুয়েজটা আমার লেখা শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে আমি ক্লোজিং ট্যাগটা বসাবো। ঠিক আছে, তার মানে শুরুতে একটা HTML ট্যাগ বসাবো এবং সর্বশেষে যায় একটা HTML ক্লোজিং ট্যাগ বসাবো, স্ল্যাশ দিয়ে একটা ট্যাগ বসাবো। ঠিক আছে, এখন আমরা একটু দেখি, দুইটা অংশের কথা বলা হয়েছে, একটা হেড আর একটা বডি। হেড অংশটার জন্য আমাকে কি করতে হবে, হেড নামের একটা ট্যাগ আছে সেটা নিতে হবে, HTML হেড। ঠিক আছে, এই হেড ট্যাগের ভিতরে আবার একটা জিনিস থাকে, যে তোমার চেহারা দেখে যেন বোঝা যায় যে তুমি কে, তাই না? তোমার বডি দেখে তো আর মানুষ বুঝতে পারে না যে তোমার নাম কি বা তুমি কার সন্তান। কি দেখে বোঝে? তোমার চেহারাটা দেখে, ফেস দেখে। ঠিক একই রকম এই হেডের ভিতরে একটা টাইটেল থাকতে হয়, ওই টাইটেলটা দেখে মানুষ বুঝতে পারে যে এই যে HTML ল্যাঙ্গুয়েজটা লিখতেছি, কিসের জন্য HTML ল্যাঙ্গুয়েজটা লিখতেছি, অর্থাৎ আমি কি কাজ করতে চাচ্ছি। সেটার জন্য কি করতে হয়, এখানে একটা টাইটেল ট্যাগ ব্যবহার করতে হয়। এই হেড ট্যাগের ভিতরেই একটা টাইটেল। ঠিক আছে, টাইটেল একটা ট্যাগ। আমরা আগেই বলেছি যত ট্যাগ আছে ওই তিনটা ট্যাগ ব্যতীত সবই কন্টেনার ট্যাগ। সো হেড ট্যাগেরও একটা ক্লোজিং আছে, টাইটেল ট্যাগেরও একটা ক্লোজিং রয়েছে। তো তাহলে এই টাইটেল ট্যাগের ক্লোজিংটা আমাকে বসাইতে হবে, তাই তো? তো টাইটেল ট্যাগের ক্লোজিংটা ধরো তোমাকে আমি বললাম যে এই টাইটেল ট্যাগের ভিতরে আছে, তো দিস ইজ মাই ফার্স্ট ফার্স্ট ওয়ার্ক। আমার HTML এর জন্য এটা ফার্স্ট কাজ হলো, আমার প্রথম কাজ। তাহলে এখন দেখো এই কথাটা টাইটেলে থাকবে, অর্থাৎ আমার HTML ল্যাঙ্গুয়েজটা যখন আমি রান করব, সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েব পেজটা আমাকে এই লেখাটা দেখাবে, যে প্রথমে এই লেখাটা দেখাবে, সার্চ অংশ যেখানে যেখানে সার্চ করি ওই জায়গাটাই দেখাবে যে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক।
এটা দেখে বুঝতে পারবো যে এটা আবার প্রথম কাজ। ঠিক আছে, তাহলে টাইটেল ট্যাগ শুরু করলাম, টাইটেলটা লিখে ফেলছি। এখন এইখানে টাইটেলটা ক্লোজ করে দেব। এখানে ক্লোজ না করে হবে আমি নিচেও ক্লোজ করতে পারি, এখানেও ক্লোজ করে দিতে পারি, নো প্রবলেম। তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করবা, নো প্রবলেম। ঠিক আছে, এখানেও ক্লোজ করতে পারি, ওখানেও ক্লোজ করতে পারি, যেখানে খুশি তোমার। কিন্তু অবশ্যই এই লেখাটার পরে আমি যত স্পেস দিতেছি, দেখো এই যে স্পেস দিয়ে লিখতেছি, HTML কিন্তু আমার স্পেস দিয়ে লেখাটা বোঝে না। আমি আবারও বলতেছি, HTML কিন্তু যেহেতু আমি একটা টেক্সট এডিটরে লিখতেছি, সো যতই এন্টার দিয়ে রাখি না কেন আলটিমেটলি সে কিন্তু বুঝে পরপরই লিখতেছি আমি সব। ঠিক আছে, কিন্তু আমি আমার নিজের সুবিধার্থে একটু ডিজাইন করা, সাজায় রাখার জন্য আমি এভাবে স্টাইল করে লিখতেছি। ঠিক আছে, তাহলে হেড অংশের ভিতরে থাকে একটা টাইটেল, টাইটেলটা লেখা শেষ হয়ে গেছে। সো এই হেড অংশকে এখন ক্লোজ করে দাও। দেখো এই যে টাইটেল অংশটা লিখেছিলাম, টাইটেল শেষ, টাইটেল অংশ কিন্তু আমি ক্লোজ করে দিয়েছি। ঠিক একই রকম হেড লিখলাম, হেডের ভিতরেই থাকে টাইটেল, এটা মনে রাখবো আমরা সবসময়, হেড অংশের ভিতরে থাকে টাইটেল। তাই হেড যেহেতু টাইটেল যেহেতু শেষ, তাহলে হেডও আমি এখানে ক্লোজ করে দিলাম। আমরা বলেছিলাম HTML এর দুইটা অংশ, একটা হেড সেকশন আর একটা বডি সেকশন। তাহলে বডি সেকশনের জন্য আমাকে যেটা করতে হবে, বডিটা লিখতে হবে, তাই তো? অর্থাৎ বডিটা একটা নিতে হবে। বডি শুরু করলাম। মূলত HTML এর ওয়েব পেজে কী কী দেখতে চাও, ওই ওয়েব পেজে সব কিছু দেখার জন্য HTML এর এই বডি অংশেই সব কিছু লিখতে হয়। ধরো আমি এখন চাচ্ছি আমার ওয়েবসাইটে লেখা দেখাইতে মাই নেম ইজ রাকিব, এই লেখাটা আমি দেখাতে চাইতেছি। তাহলে এই লেখাটা কোন অংশে থাকবে? বডির ভিতরে, তার মানে ওয়েব পেজে দেখা যাবে। হেড অংশের ভিতরে যেটা ছিল সেটা কোথায় দেখা যাবে? ওয়েব পেজের সার্চ টুল, সার্চ বাটনে দেখা যাবে। ঠিক আছে, আর হেড বডি অংশের ভিতরে যা লিখবো সেটা ওয়েব পেজে দেখা যাবে। অর্থাৎ সার্চ দেওয়ার পরে আমরা যে উইন্ডোটা দেখি প্রথম স্ক্রিনটা, ওই স্ক্রিনে এই লেখাটা দেখাবে, মাই নেম ইজ রাকিব। তাহলে আমাদের এই লেখাটা দেখানো হয়ে গেল, তাহলে আমাদের বডি অংশটা ক্লোজ করে দাও। যেহেতু এতটুকু লেখায় দেখাতে যাচ্ছি, বডি অংশটা ক্লোজ করে ফেললাম। তাহলে দেখো প্রত্যেকটা ট্যাগের শুরু শেষ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো টাইটেল শুরু শেষ, হেড শুরু শেষ, বডি শুরু শেষ। তার মানে একটা ট্যাগ আমি ক্লোজ করে নিই, HTML। আমি এই লেখাটাই শুধু ওয়েব পেজে দেখতে চাই, লিখে ফেলছি। তাহলে আমাকে HTMLটা এখন ক্লোজ করতে হবে। তার মানে HTML ট্যাগটাকে এখন ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তার মানে HTML শুরু, HTML শেষ, তার মানে আমার পুরো ল্যাঙ্গুয়েজটা লেখা হয়ে গেছে একবারে সোজা। তাহলে আমি একটু খেয়াল করে দেখি আমরা, যে এই যে হেড আর এই হেড, এই অংশটাকে বলা হয়েছে হেড সেকশন। এতটুকু অংশকে আমরা মনে রাখবো, হেডের ভিতরে থাকে টাইটেল, সর্বদা মনে রাখবো হেডের ভিতরে টাইটেল লিখতে হয়। ঠিক আছে, আর এই যে এই অংশটা পাইলাম, বডি অংশটা, এই অংশটা কোনটা? এই বডি অংশটা হচ্ছে এই যে বডি সেকশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু। এই অংশটাকে এই পাশে দিয়েও আমি দিতে পারতাম। এই অংশটাকে বডি সেকশন বলা হয় আর এটাকে হেড সেকশন বলা হয়। তাহলে আমরা দেখলাম কি কাঠামোতে HTML এর দুটি অংশ রয়েছে, একটা হেড সেকশন আর একটা বডি সেকশন। হেড সেকশনটা কি আমরা দেখে ফেললাম, হেড একটা কন্টেনার ট্যাগ, হেডের শুরু শেষ আছে, হেডের ভিতরে থাকে টাইটেল, আর বাকি সকল কিছু থাকে বডি সেকশনে। পরবর্তীতে আমরা দেখবো হেড না লিখলেও হয়, শুধু বডিটা, কিন্তু বডি থাকতেই হবে। একটা মানুষের যেমন দুটি অংশ, একটা মাথা আর একটা পুরো শরীর, বডি, ঠিক একই রকম HTML এর দুটি অংশ রয়েছে, একটা হেড আর একটা বডি। হেডের ভিতরে থাকে টাইটেল আর বডির ভিতরে সকল তথ্য থাকবে যেটা আমি ওয়েব পেজে দেখতে চাই। ঠিক আছে, ধরো তোমাকে এই ধরনের একটা কোশ্চিন দেওয়া হলো। কোশ্চিনটা কি লেখা আছে? HTML ব্যবহার করে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইউজিং HTML লেখাটি প্রদর্শনের জন্য ওয়েব পেজ তৈরি করো। কোন লেখাটি প্রদর্শন করবে ওয়েব পেজে? দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইউজিং HTML, এই লেখাটি প্রদর্শন করবে। তাহলে ওয়েব পেজে দেখাবে যেহেতু, তাহলে সেটা কোথায় থাকবে? বডি অংশের ভিতরে থাকবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। বডি অংশের ভিতরে থাকবে এই লেখাটি। তাহলে আমরা জানি HTML এর দুটি অংশ, একটা হেড একটা বডি। তাহলে আমি সুন্দর করে কি করতে পারি? HTML লেখাটা শুরু করে দেই। HTML এর শুরুতে কি লিখতে হয়? HTML, এটা মুখস্থ করে ফেলবে, এটা তার গঠনই এইরকম, গঠন কাঠামোটা এইরকম। HTML লিখে ফেললাম। তারপরে কোন অংশ? হেড। হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে থাকে একটা
টাইটেলের ভিতরে তুমি যা লিখবে সেটা সার্চ বাটনের ওইখানে দেখাবে। ধরো টাইটেলের ভিতরে আমি লিখলাম মাই ফার্স্ট ওয়ার্ক, তাহলে এখন টাইটেলটা যেহেতু শেষ, টাইটেলটা ক্লোজ করে দাও। টাইটেল লেখা শেষ, টাইটেল ক্লোজ করে দিলাম। তাহলে কি শেষ? হেড অংশ লেখাও শেষ, হেডও আমাদের লেখা শেষ হয়ে গেছে। তাহলে আমরা হেডটাকেও ক্লোজ করে দিলাম। হেড শুরু, হেড শেষ, প্রথম অংশ শেষ, HTML এর প্রথম গঠনটা শেষ। তারপরের গঠনটা কি? বডি। তাহলে বডি অংশটা লিখে ফেললাম। এই বডি অংশের ভিতরে আমাদের কি দেখাইতে বলছে? দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইউজিং HTML। তাহলে এখানে এখন আমরা লিখে ফেলি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইউজিং HTML। ঠিক আছে, তাহলে ওই লেখাটাও শেষ হয়ে গেছে। তার মানে আমার বডি অংশে কিন্তু এতটুকুই দেখাইতে বলেছে। সো বডি অংশটা আমার ক্লোজ। তাহলে হেড সেকশনে শেষ, বডি সেকশনে শেষ। তাহলে আমার এখন বাকি রয়েছে কোন অংশটা ক্লোজ করা? এই যে HTML শুরু করেছিলাম, HTML এর কাজটা শেষ হয়ে গেছে। সো HTMLটা আমার এখন ক্লোজ করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু দেখো আমি দুটো অংশ পেয়েছি, একটা হেড আর একটা বডি অংশ। তাহলে এই অংশটাকে বলা হয়েছে হেড, এই অংশটাকে বলা হয়েছে বডি। এই জিনিসগুলো কিন্তু আমার লিখতে হবে না, এই তীর চিহ্ন দিয়ে এগুলো নয়। ফুল প্রোগ্রামটা হলো HTML এখান থেকে শুরু, এখানে শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা সেকেন্ড ইয়ারে আসো তারা খুব ভালো করে জানো। তারপরে আমি একটু ধরাই দিতেছি তোমাদের কিভাবে অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, ধরো তোমাকে এই প্রোগ্রামটাই বলে দিল যে তোমাকে দুটি লাইন করতে হবে। ধরো এখানে বলে দিল যে এই লেখাটা, এই দিস ইজ মাই ফার্স্ট, এই লেখাটা দেখাবে উপরে, আর তার নিচে দেখাবে হলো প্রোগ্রাম ইউজিং HTML। অথবা দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এই লেখাটা উপরে দেখাবে, ইউজিং HTML কথাটা নিচে দেখাবে। তাহলে তোমার প্রোগ্রামে কী ধরনের পরিবর্তন হইতে পারে? প্রোগ্রামের আমরা তো জানি হেড অংশটা ফিক্সড, হেড অংশে কোনো পরিবর্তন নাই, হেড অংশ যা আছে তাই থাকবে। শুধু বডি অংশে আমাদের পরিবর্তন হবে, কেননা বডিতেই তো আমি মূল প্রোগ্রামটা লিখেছিলাম, তাই না? তাহলে এখানে লিখবো আমি HTML, এখন আমি এক কালি দিয়ে লিখতেছি, তোমরা কিছু মনে করো না। হেড, টাইটেল, টাইটেলের ভিতরে কি লেখা দেখাইলাম আমরা? ধরো মাই ফার্স্ট ওয়ার্ক, টাইটেলটা ক্লোজ করে দিলাম। তাহলে হেডও ক্লোজ, হেড অংশ শেষ। এখন মূল অংশে আসি আমরা, সেই বডি অংশে। তো বডি অংশে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বলেছে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এই অংশটা দেখাবে উপরে, ইউজিং HTML কথাটা দেখাবে নিচে। তার মানে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে লিখতে হবে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তারপরে কি করতে হবে? আমাকে লাইনটা ব্রেক করে দিতে হবে। ব্রেক করার জন্য আমরা একটা এমটি ট্যাগ করেছিলাম, মনে আছে তোমাদের? 3টি এমটি ট্যাগ করেছিলাম, একটা হরাইজন্টাল, একটা ব্রেক আর একটা ইমেজ। তাহলে ব্রেক ট্যাগের কাজ কি ছিল মনে আছে? যেখানে ব্রেক লিখবো তারপরে লেখাগুলোকে সে নিচের লাইনে নিয়ে আসে। তার মানে আমি এখানে একটা ব্রেক, BR কথাটা লিখে দেবো। এই ট্যাগের কিন্তু কোনো কন্টেনার বা ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে? সো এটা শুধু এতটুকুই থাকবে, এটা ওপেনিং ট্যাগই থাকে। দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তারপরে এখানে কি লিখব? ইউজিং HTML। তাহলে দেখো আমার এতটুকু লেখা দেখাবে আমার ওয়েব পেজের শুরুতে, ব্রেক, তারপরে এই লেখাটা দেখাবে। তাহলে আমি এখন জাস্ট আমার ওয়েব পেজটা ক্লোজ করে দিই, অর্থাৎ বডি ক্লোজ করে দিই, মূল অংশ কাজ শেষ। এখন আমাদের HTML ক্লোজ করে দিই, HTML এর কাজও আমাদের শেষ। সো HTML ক্লোজ করে দিলাম। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এটার আউটপুট যদি দেখতে চাই, ধরো এইখানে আমি এই আউটপুটটা দেখতে যাচ্ছি, এই লেখাটা, আউটপুটটা, আমি প্রোগ্রামটা কীভাবে লেখা ছিল কোশ্চিনে সেভাবে আমি দেখতে চাচ্ছি। দেখতে চাইলে আমার আউটপুটে কী আসবে জানো? এখানে আসবে দিস ইজ মাই ফার্স্ট
প্রোগ্রাম, লাইনটা ব্রেক করে আসবে কারণ ব্রেক দেওয়া আছে, তারপরে আসবে ইউজিং HTML। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এই জিনিসগুলো যদি তুমি পারো না, তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। এখন আসল কথায় আসো, HTML ছাড়াও আমাদের আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমরা বলেছিলাম ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের PHP, জাভা, ASP অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। তো এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখানে পড়তেছি না, আমাদের বই শুধু দেওয়া আছে HTML ল্যাঙ্গুয়েজ। কেন? তো HTML ল্যাঙ্গুয়েজ হলো প্রোগ্রামিংয়ের মানে ওয়েব পেজ ডিজাইনের জন্য মূল কাঠামোটাই হলো HTML। তুমি যতই ASP, PHP, জাভা স্ক্রিপ্ট, পাইথন যাই ইউজ করো না কেন, এভরিথিং কিন্তু আগে HTML এর ভিতরে দিতে হবে। দ্যাট মিনস এই HTML শুরু আর HTML শেষ এই অংশটা থাকবে। যদি না থাকে তাহলে কখনোই তুমি ওয়েব পেজ ডিজাইন করতে পারবা না, ঠিক আছে। তো এতটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, এই অংশটাকে তোমাদের থাকতেই হবে HTML। সো এই কারণেই কিন্তু আসলে তোমাদেরকে বেসিক কনসেপ্ট হিসেবে HTMLটাকেই শেখানো হচ্ছে, ঠিক আছে। এই কারণে তোমাদের বই শুধু HTMLটা দেওয়া হয়েছে, অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি। ঠিক একই রকম পঞ্চম অধ্যায়েও কিন্তু সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক একইভাবে সি প্রোগ্রামিং ছাড়াও কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছিল, সেগুলো তোমাদেরকে না শেখায়, শুধু সি প্রোগ্রামিং শেখানো হয়। কেননা সি প্রোগ্রামিংটা হলো প্রোগ্রামিংয়ের বেসিক ল্যাঙ্গুয়েজ। ঠিক একই রকম ওয়েব পেজ ডিজাইনের বেসিক ল্যাঙ্গুয়েজটা হচ্ছে HTML। তাই অন্য ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে না শেখায়, শুধু HTMLটা শেখানো হচ্ছে। যখন তোমরা আরও হায়ার লেভেলে যাবা তখন HTML এর পাশাপাশি জাভা, পাইথন, তারপরে তোমার PHP, ASP এগুলো তোমাদেরকে শেখানো হবে। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এতটুকু নিয়ে কোনো কোশ্চিন নেই। আজকে আমাদের ক্লাসটা ছিল মূলত HTML এর গঠন কাঠামো নিয়ে আলোচনা। তো গঠন কাঠামোতে আমরা কী কী জিনিস শিখলাম? দুটি অংশ শিখলাম, একটা হেড সেকশন আর একটা বডি সেকশন। হেড সেকশনের ভিতরে একটা ট্যাগ থাকে, সেটির নাম হচ্ছে টাইটেল। টাইটেলের শুরু শেষ লিখতে হয়। টাইটেলটা কোথায় দেখায় দেখো, তোমাদেরকে আমি একটু উদাহরণ হিসেবে দিই, একটু লিখে দিই, তোমাদের আবার সমস্যা হবে পরে। ধরো এটি একটা ওয়েব পেজ, টাইটেলের ভিতরে বা হেড সেকশনের ভিতরে যেটা লিখবা না, তুমি সার্চ দাও তো এই জায়গায়, তো এইরকম একটা অংশ আসে সার্চ দেওয়ার পরে, ওয়েব পেজটা প্রবেশ করার পরে এই যে এই অংশে লেখাটা দেখাবে হলো টাইটেলে যা লিখবা সেটা, আর বাকি ওয়েব পেজের ভিতরে যা লেখা থাকবে এই জায়গাটাই, এই সব লেখাগুলা এই বডি অংশে থাকে, ঠিক আছে। আমার কথাটা কি বুঝে গেছে? আর এই জিনিসগুলো আমি লিখলাম, লেখার পরে কিন্তু সঙ্গে সঙ্গে রান করবে না, আমি আবারও বলছি। এই জিনিস প্রোগ্রামটা লেখার পরেই কিন্তু আমি এটা দেখতে পারবো না, এই আউটপুটটা। এই প্রোগ্রামটা লেখার পরে আমাকে সেভ করতে হবে। প্রোগ্রামটা যখন ফাইলটা যখন সেভ করতে যাবা, সেভ করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে ফাইলটা সেভ করার সময় ফাইলের একটা নাম দিও, যে কোনো একটা নাম তোমার যা ভালো লাগে, যে নামে সেভ করতে চাও। তারপরে ওই নাম ধরো আমি দিতে চাচ্ছি রাকিব, রাকিব ডট HTML, অর্থাৎ এই ডট HTMLটা হচ্ছে এই ফাইলের এক্সটেনশন। এক্সটেনশন মানে হলো এই ফাইলটা কি ধরনের সেটা বোঝাচ্ছে। HTMLও দিতে পারো, আবার ডট HTMও দিতে পারো, এল না দিলেও হয়। এই দুটো যে কোনো একটা দিতে হবে। এই দুটো ছাড়া যদি অন্য কিছু দাও তাহলে কখনোই কিন্তু এই আউটপুট পাবা না। দ্যাট মিনস একটা ওয়েব পেজ হবে না, জাস্ট নর্মাল ডকুমেন্ট আকারেই ওটা থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো সেভ করার সময় কী করতে হয়। এটা পরীক্ষায় আসে এই কোশ্চেনটা, বা ভাইভাতে তোমাদের এই যে প্র্যাকটিক্যাল যেটা আছে ICTর, ওই ভাইভাতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে একটা HTML ফাইল সেভ করার জন্য আমাকে কি এক্সটেনশন ব্যবহার করতে হয়। দুটি এক্সটেনশন ব্যবহার করা যায়, যে কোনো একটি ব্যবহার করলে হয়, একটা ডট HTML আর একটা ডট HTM। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ডিটেলস ক্লাস, আজকের ডিটেলস আলোচনা। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো একবার ফুল HTML এর ভাষা নিয়ে আসলে আমরা সমস্যার সমাধান করব। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা ফরম্যাটিং যে ট্যাগগুলো রয়েছে ওই ট্যাগগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা তোমাদের ফেসবুক আইডিতে। আর আমাদের চ্যানেল যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশেই থাকবে।